আমার মাংস রান্না করা কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পুরো স্কিপ না করে ভিডিওটা দেখো, ভালো লাগবে। এবং ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। সবাইকে জানাই গুড নাইট। নিয়ে এসেছে এরকমভাবে, এবার আমি পিস পিস করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাংস কাটা কমপ্লিট। দেখো এভাবে কেটেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কেটে নিও। আর আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে থাকো রেসিপিটা। কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার আমি তোমরা চাইলেও গোটা রসুন দিতে পারো, না চাইলেও দিতে পারো, আমি পছন্দ করি তাই দিয়েছি। তো আমার এই উপকরণ এইগুলোই। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। তেল দিয়ে আলুগুলো দিয়ে দেব। তেলটা দিয়ে নিয়েছি, এবার তেলটা হালকা গরম হলে আমি এবার আলুগুলো দেব। একে একে আলুগুলো আমি দিয়ে নিচ্ছি। আলু সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার হালকা করে হলুদ দিয়ে নেব। হলুদটা একটু ঠিক ভাজা ভাজা একটু করে নেবে, তারপরে হলুদ দেবে, তাহলে দেখবে আরও একটু ভালো সুন্দর লাগবে। আর একটু অল্প নুন দিয়ে নেবে। তো এবার ভাজা করে তারপরে দেখাচ্ছি। আলু দেখো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। দেখো এবার এই পেঁয়াজগুলো প্রথমে দেব, তারপরে দেখাচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে বাদামি করে ভাজা করে নেব। আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। হালকা দেখো বাদামি বাদামি কালার এসে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ভাজা করে নেব। আদা রসুন দিয়ে ভাজা করা হয়ে গেছে, এবার আমি লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেবো। লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে দেখাচ্ছি। একটু ভাজা করে নিয়েছি, নেওয়ার পরে এবার একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নিও, আমার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ। এবার সুন্দর করে ভাজা করে নেব, তারপরে রেজাল্টটা দেখাচ্ছি। সুন্দর করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেব। দেখো একটা তোমাদের জন্য, একটা আমি খাবো। তো এই মাংসগুলো এখন আমি দিয়ে নেব। দেওয়া কমপ্লিট, তা সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। মশলাটা সুন্দরভাবে মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপর দেখা হচ্ছে। উনুনের জালে রান্না করছি, তার জন্য আমার জালটাও জ্বলছে ভালো, তার জন্য বারে বারে একটু খুলে খুলে নেড়ে নেব। তোমরাও একটু বারবার খুলে একটু নেড়ে নেবে, দেখবে তলায় আর ধরে যাবে না। বারবার নাড়তে লাগলে তলাটা ধরবে না, সুন্দরভাবে কষাইতে হবে। তো আমার উনুনের জালে, তোমরা অনেকে গ্যাসে রান্না করো, তো তোমাদের জন্য একটু বলে দিলাম, একটু খুলে খুলে নেড়ে নেবে। আর গ্যাসের জালটা একটু জোরে দিলে বারে বারে নাড়তে হবে, কারণ তলায় ধরে যাওয়ার ভয় থাকে। তো আমি এবার নেড়ে দিয়েছি, আবার ঢেকে দেবো, তারপরে কষাই হয়ে গেলে দেখাবো। আমার কষাইও প্রায় হয়ে এসেছে। এবার দেখো ভাতটাও ফুটে গেছে, তো ভাতটা দেখা যাচ্ছে না, ভাত ফুটে গেছে, কষাইটা হয়ে এসছে প্রায়। তারপরে দেখাচ্ছি। কষাইটা আমার হয়ে গেছে, এবার এই আলুগুলো আমি এবার দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পরে এটা সুন্দরভাবে মাখিয়ে নিই, আলুটা আর কষাইটা ভালোভাবে আরেকটু করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কষাই কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু কষাই মাংস খাবো, তার জন্য কিছুটা তুলবো, আর আমাদের জন্য কিছুটা তুলে নিয়েছি। এবার আমার কষাই করা কমপ্লিট, এবার জল ঢেলে দেবো। তো অল্প করে জল দেবে, অনেকক্ষণ কষাই করা হয়েছে তো তার জন্য। তো জলটা দিয়ে তারপর দেখাচ্ছি। জল ঢেলে দিয়েছি, এবার ফুটে উঠলে তারপর দেখাচ্ছি। আমাদের হেল্পার দেখো মাংস খাচ্ছে, সবাই খেয়েছে একে একে। দেখানো যাচ্ছে না। আমার নুনটা একটু কম হয়েছে, তো নুনটা একটু দিয়ে নিচ্ছি। তোমরাও একটু চেকে টেকে নুনটা দিয়ে নেবে তোমাদের স্বাদ মতো। তো নুনটা দিয়ে নিয়েছি, এবার দেব মিট মশলা, তারপরে দেব গরম মশলা। সুন্দরভাবে লবণটাকে ঘেটে ঘেটে
চারি ঝোলে এক করে দিতে হবে, যাতে লবণ এক জায়গায় না হয়ে থাকে, এই জন্য মাখিয়ে নিতে হবে। আর 2-1টা আলু একটু গালিয়ে দেবে। দেখো আমার নুন চাকার লোক এসছে। হাত পাত, হাত পাত। না চাকো, তুমি চাকো, চাকো। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? নুন চাকা খুব ব্যস্ত হয়, তো দেখে নেবে ফাটিয়ে ফাটিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা এখনো সেদ্ধ হয়নি, আর একটুখানি ফুটাবো। মিট মশলাটা দিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মাখিয়ে নেবো ঝোলটাকে। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমার তরকারিটা হয়েও গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দেখো সুন্দরভাবে মাখিয়ে নেব। তো নামিয়ে নিয়ে গরম মশলাটা দিচ্ছি, যাতে একটু সেন্টটা ভালো পাওয়া যায়। তো মাখিয়ে নিয়ে সাথে সাথে ঢেকে দেবে। মাখানো আমার হয়ে গেছে, এবার ঢেকে দেব। ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে খুলবো। তো আমি খুলে নিয়ে এবার ঘরে নিয়ে চলে যাব। রান্না আমার কমপ্লিট। তো সাইড থেকে এগুলো মুছে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার মাংস রান্না করা কমপ্লিট।